হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। গেল কয়েক সপ্তাহ ধরেই রাজধানী তিউনিসে ক্ষমতাসীন প্রেসিডেন্ট কাইস সায়েদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, জনগণের বাক স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। জ্বালানি ও চরম অর্থনৈতিক সংকটের পরও সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারছে না সাধারণ জনগণ। মুখ খুললেই প্রহসনের রাজনীতি করছেন ক্ষমতাসীনরা। অন্যায়ভাবে জেলে আটকে রাখছে বিক্ষোভকারীদের। তাই আন্দোলনকারীদের স্লোগান, পিপলস আর হাংরি অ্যান্ড প্রিজন আর ফুল, অর্থাৎ মানুষের পেটে ভাত নেই, সরকারের জেলে জায়গা নেই। هابطين من اجل قفة الزوالي، هابطين من اجل التوانسه اللي مش لاقيه متاكل، من اجل التوانسه اللي مش لاقيه ما تحط في القفه نتاعها سوى القفه اللي تدخل للدار. لا الاوضاع الاجتماعيه تحسنت ولا الاوضاع الاقتصاديه تحسنت. الانكى من هذا انه حتى الحقوق اللي كانوا متمتعين بها التوانسه بفضل ثوره الحريه والكرامه. 1,20,00,000 মানুষের দেশ তিউনিসিয়া। চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। আর এই ব্যর্থতা ঢাকতে বিচার বিভাগ ও প্রশাসনকে কাজে লাগাচ্ছে। যারাই প্রেসার গ্রুপের কাজ করছে তাদের নেওয়া হচ্ছে বন্দিশালায়। সংবাদ মাধ্যমকেও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। অনেক সাংবাদিককে মামলা দিয়ে আটকে রাখা হয়েছে জেলে। 2022 সালে কাইস সায়েদ তিউনিসিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়ে ডিক্রি জারির মাধ্যমে ক্ষমতায় টিকে রয়েছে, যার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট জানান, দেশের প্রয়োজনেই তার এই পদক্ষেপ। 99% মুসলিমের দেশ তিউনিসিয়ার অর্থনীতি নির্ভর করে পর্যটন ও কৃষিকাজের উপর। জলপাই ও খেজুর রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশটি। সাহারা মরুভূমির কারণে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে আগ্রহের দেশ তিউনিসিয়া। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।